যশোর রেল স্টেশনের গাড়োয়ান পট্টিতে প্রতিদিনই দেখা মেলে ছিন্নমূল শিশুদের। কেউ কাগজ কুড়ায়, কেউ ভিক্ষা করে, আবার কেউ রাত কাটায় স্টেশনের প্ল্যাটফর্মে। জীবনের কঠিন বাস্তবতায় বেড়ে ওঠা এসব শিশুর মুখে এবার ফুটছে নতুন আশার হাসি। মানবিক উদ্যোগ নিয়ে তাদের হাতে বই খাতা তুলে দিয়েছে ফিরোজা সমাজ কল্যাণ সংস্থা। 2021 সালে যাত্রা শুরু করা এই সংগঠন বর্তমানে প্রায় 40 জন সুবিধা বঞ্চিত ও পথশিশুকে নিয়মিত শিক্ষা দিচ্ছে। আসলে এটা মূলত অনেকদিন থেকে এরা চিন্তা ভাবনা করছিল যে আমরা এমন একটা কিছু করবো যাতে সুবিধা বঞ্চিত বাচ্চাদের, পথশিশু যারা টাকার অভাবে এরা ঠিক মতন পড়াশোনাটা করতে পারছে না, এটা অনেকদিন থেকে পরিকল্পনা থাকা সত্ত্বেও আমরা চেষ্টা চালানোর পরে অনেকে প্রতিকূলতা করে তারপরে এখন পাপ্পু ভাই আর তমাল ভাইয়ের উদ্যোগে মূলত আমাদের আর আমাদের এলাকার মিলন ভাই, আরও এলাকার আরও অনেক আছে ভাইরা, ছোট ভাইরা, আমার ছোট তো ওদের উদ্যোগে মূলত এই চেষ্টাটা আমাদের সফল হয়েছে। প্রতি বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার রেল স্টেশন এলাকার গাড়োয়ান পট্টিতে বসে ব্যতিক্রম ধর্মী এই পাঠশালা। সংগঠনের কোষাধ্যক্ষ ও শিক্ষক অনুপ কুমার বড়াল বলেন, পথশিশুরা সমাজের জন্য বোঝা নয়, তারাও আমাদেরই সন্তান। সঠিক শিক্ষা ও সচেতনতার মাধ্যমে তারাও দেশের সম্পদে পরিণত হতে পারে। শিশুরা আসলে বঞ্চিত, সমাজের বোঝা নয়। এদেরকে আমরা যদি সঠিক সামাজিক মূল্যবোধ শিখাতে পারি, নীতি নৈতিকতা শেখাতে পারি, আমরা মনে করি যে তাদের সাথে যদি গঠনমূলক আচরণের মাধ্যমে যদি তাদেরকে গঠন করা যেতে পারে, তাদেরকে শিক্ষা দিয়ে যদি গঠন করা যেতে পারে, তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এরা সমাজের সম্পদ, দেশের সম্পদ হয়ে উঠবে। সংগঠনের সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান বলেন, আমরা শুধু অক্ষর জ্ঞান দিতে চাই না, ভবিষ্যতে কারিগরি শিক্ষার মাধ্যমে এসব শিশুকে আত্মনির্ভরশীল মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। শুধু পড়াশোনাই নয়, ক্লাস শেষে শিশুদের জন্য খাবারের ব্যবস্থাও রাখা হয়, যা তাদের বাড়তি আনন্দ দেয়। স্থানীয়দের মতে এই উদ্যোগ শুধু শিক্ষাদান নয়, বরং সমাজ পরিবর্তনের এক অনন্য উদাহরণ। রেল স্টেশনের কোলাহলের মাঝেও শিশুদের হাতে বই খাতা আর মুখের হাসি যেন যশোরের নতুন এক আশার গল্প লিখছে।